শুরু করছি ফেব্রিক স্ট্রাকচার ডিজাইনের স্পেশাল টাইপ অফ ফেব্রিক। স্পেশাল ফেব্রিকগুলোর মধ্যে আজকে আমরা 3 পিক টেরি সম্পর্কে জানবো। আমরা জানি টেরি মূলত বিভিন্ন রকম হয়, 3, 4, 5 বা 6 পিক পর্যন্ত হতে পারে। তো এই পর্বে আমরা জাস্ট 3 পিক টেরি সম্পর্কে জানবো। তো এখানে 3 পিক টেরি বলা হয়েছে এই জন্য যে 3টা ওয়েভ ইনসার্ট হওয়ার পরে, অর্থাৎ 3টা সুতো প্রবেশ করানোর পরে একত্রে 3টাকে বিট আপ করা হয়, এই জন্য একে 3 পিক টেরি বলা হয়। টেরি ওয়েভটা মূলত ব্যবহারে আরাম এবং কাপড়ের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা সবসময় ব্যবহারের জন্য গামছা বা তোয়ালে আমরা ব্যবহার করি যেগুলো, তো এই ধরনের কাপড়গুলোর জন্য আমরা মূলত টেরি ওয়েভটা ব্যবহার করি। তো টেরি ওয়েভটার স্ট্রাকচার আমরা দেখব। তো টেরি ওয়েভের মধ্যে যে আমাদের এই সমস্ত হলো কন্ডিশন, অর্থাৎ টেরি ওয়েভ তৈরি করার জন্য ওয়ার্পের দিকে 2 সেট সুতা থাকে। এক সেট সুতা শুধুমাত্র পাইল, অর্থাৎ যে লোমশ ভাব বা অনেক পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। আর আরেক সেট সুতা যেটা গ্রাউন্ড হিসেবে থাকে, এই সুতাটা কাপড়ের মূল ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে, যেটা গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়। সো গ্রাউন্ডের এবং পাইলের এগুলোর স্ট্রাকচার এবং উইপ প্ল্যান কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা একটু দেখে নেই। এখানে দেখো, এখানে বলা হয়েছে 3 পিক টেরি ওয়েভস সিঙ্গেল সাইড, অর্থাৎ এক পাশে শুধুমাত্র পাইল ফেব্রিক হবে। তো সেই ধরনের ফেব্রিক তৈরি করার জন্য আমাদের এই স্ট্রাকচারটা হবে, অর্থাৎ আমরা পাইল হিসেবে অনলি একটা সুতা ব্যবহার করব এবং দুইটা আমাদের গ্রাউন্ড ওয়ার্ক থাকবে, দুইটা গ্রাউন্ড ওয়ার্ক এবং একটা পাইল ওয়ার্ক থাকবে। তো এই পাইলের কাজটা হচ্ছে জাস্ট এরা কাপড়টাকে মোটা করবে এবং পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করবে। এটা অনেক ঢিলা থাকে বা বিমের মধ্যে সুতাগুলো অনেক ঢিলাভাবে জড়ানো থাকে এবং এখান থেকে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই দেওয়ার পরে যখন পিক আপ হয় তখন এই সুতাগুলো ফুলে ওঠে। এভাবে মূলত টেরি ওয়েভটা তৈরি করা হয়। তো আমাদের এখানে বলা আছে গ্রাউন্ড এবং পাইলের অনুপাত হচ্ছে 2:1। ওয়েভ স্ট্রাকচার আমাদের উভয়টার জন্যই, অর্থাৎ পাইল এবং গ্রাউন্ড উভয়ের জন্যই 2 আপ 1 ডাউন ব্যবহার করা হয়েছে। গ্রাউন্ডের 1 নাম্বার সুতার জন্য আমরা 2 আপ 1 ডাউন দিছি। এখন পাইলেরও তো আমাদের এখানে যেহেতু বলা আছে 2 আপ 1 ডাউন, তো আমাদের 1 আপ এখানে দিছি এবং আরেকটা আপ এখানে দিছি। জাস্ট এই সুতাটার সাথে একটু পার্থক্য করার জন্য আমরা একটু অন্যভাবে দিয়েছি। যদি আমি একও দেই তাও কোনো সমস্যা নেই, তবে আমি জাস্ট একটু আলাদাভাবে দেখাইছি। যদিও এটা মনে হচ্ছে যে না, এটা স্ট্রাকচার ভিন্ন, কিন্তু আমরা যদি এই ফিগার থেকে দেখি, দেখো 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন এইভাবে। সো এই সুতাটা আসলেও 2 আপ 1 ডাউনই দেখাচ্ছে। এবং গ্রাউন্ড 2, অর্থাৎ এই সুতাটা হবে প্রথম গ্রাউন্ডের ইনভার্স, অর্থাৎ প্রথমে এটা ছিল 2 আপ 1 ডাউন, এটাতে হবে 2 ডাউন 1 আপ, এভাবে আবার এখানে 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন এইভাবে চলতে থাকবে। সো এখানে মূল বিবেচ্য বিষয় হচ্ছে উভয় ওয়ার্ক সুতার জন্যই আমাদের 2 আপ 1 ডাউন টুইল থাকবে এবং পরের সুতা হিসেবে 3টা পিক আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা বিট আপ হবে। সো এরপরে আমরা যদি দেখি সিঙ্গেল সাইডে যখন পাইল হবে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার থেকে আমরা এখানে কয়েকটা 8টা ওয়েভ সুতা নিয়েছি এবং এই সুতাগুলোকে আমরা খাড়াভাবে দেখতেছি, অর্থাৎ আমি সাইড থেকে দেখতেছি। তো ক্রস সেকশনাল যদি দেখতে চাই তাহলে আমাদের এই সুতাগুলোর স্ট্রাকচার কিরকম হবে, দেখো 2 আপ 1 ডাউন, অর্থাৎ এখান থেকে সুতাটা এসে এই দিক দিয়ে যেয়ে আবার নিচ দিয়ে যাবে। তো আমি যদি এটা আঁকাই তাহলে দেখো কেমন হচ্ছে। দেখো এই সুতাটা এসে 2 আপ আবার 1 ডাউন, আবার 2 আপ 1 ডাউন এইভাবে বরাবর যেতে থাকবে। এরপরে গ্রাউন্ড 2 যে সুতাটা আমরা ব্যবহার করছি 2 ডাউন 1 আপ। তো দেখো আমরা এই সুতাটা যদি আঁকাই তাহলে 2 ডাউন হলো 1 আপ, এরপর আবার 2 ডাউন 1 আপ, 2 ডাউন 1 আপ, অর্থাৎ 1 নাম্বার সুতার জাস্ট ইনভার্স আমাদের এটার স্ট্রাকচার হবে। এবং এরপরে পাইল যে একটা সুতা আমি ব্যবহার করছি, এই সুতার স্ট্রাকচার কেমন হবে 1 আপ 1 ডাউন, এরপর আবার 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন এইভাবে হতে থাকবে। তো দেখো আমি যদি আঁকাই এখানে, দেখো এই লাল সুতাটা এসে 1 আপ 1 ডাউন হলো, প্রথমে যেহেতু 1 আপ 1 ডাউন, তারপর আবার 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন এইভাবে চলতে থাকবে। তো দেখো 1 আপ 1 ডাউন, আবার 2 আপ 1 ডাউন, 2 আপ 1 ডাউন এইভাবে লাল সুতাটা গেছে। এরপরে আমরা দেখবো যে বোথ সাইডে কিভাবে পাইল তৈরি করা যায় এবং এর জন্য যেহেতু উভয় পাশে আমাদের পাইল হচ্ছে, তাহলে পাইল হিসেবে আমাদের 2টা সুতা লাগবে, কারণ একটা সুতা এক পাশে হবে আর অন্য সুতাটা অন্য পাশে পাইল তৈরি করবে। তো দেখো এখানে গ্রাউন্ড এবং পাইলের অনুপাত হচ্ছে 2:2। দুই ধরনের সুতার ক্ষেত্রেই আমাদের 2 আপ 1 ডাউন ব্যবহার করতেছি। এখানে PF দ্বারা পাইল ফেস এবং PB দ্বারা পাইল ব্যাক, অর্থাৎ ব্যাকের যে পাইল সুতাটা সেটাকে বোঝানো হয়েছে। এখন দেখো জাস্ট আগেরটার মতোই আমাদের গ্রাউন্ডের যে সুতাগুলো আমাদের 2 আপ 1 ডাউন এবং গ্রাউন্ড 2 তে 2 ডাউন 1 আপ, অর্থাৎ এই 1 নাম্বার ওয়ার্ক এবং 3 নাম্বার সুতাটা উভয়ই আমাদের গ্রাউন্ড হিসেবে ব্যবহার হচ্ছে এবং একে অন্যের স্ট্রাকচারটা হচ্ছে রিভার্স, অর্থাৎ একটা বিপরীত আরেকটা।
এরপরে দেখো পাইল ফেস যে সুতাটা আছে এটা আমাদের আগের মতোই 1 আপ 1 ডাউন 2 আপ 2 ডাউন এইভাবে চলতে থাকবে। তো এইটার স্ট্রাকচার সম্পর্কে একটু আগে আমরা আলোচনা করছি, সো বারবার রিপিট করার প্রয়োজন নেই। এখন দেখো ব্যাকের যে পাইল সুতাটা এটার স্ট্রাকচার হবে এই পাইল ফেসের ইনভার্স অর্থাৎ বিপরীত। এখানে যেহেতু আপ আছে এখানে আমাদের ডাউন হলো, এখানে ডাউন, এখানে আপ, এখানে আপ, এখানে ডাউন, অর্থাৎ এটার আমাদের স্ট্রাকচার ছিল হচ্ছে 1 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন এভাবে চলতে থাকছে। এখন আমাদের পাইলের ব্যাকের যে পাইলটা এই সুতাটার স্ট্রাকচার হবে 1 ডাউন 1 আপ, তারপর 2 ডাউন 1 আপ 2 ডাউন 1 আপ এইভাবে চলতে থাকবে। তো দেখো আমরা যদি ক্রস সেকশনের দিকে যাই তাহলে আমরা এখানে 8টা সুতা নিয়েছি, যেটা আমাদের প্রত্যেকটা এক একটা ওয়েবড সুতা নির্দেশ করতেছে। এখন আমরা দেখো গ্রাউন্ড 1 এর জন্য আমরা যদি আঁকাই তাহলে 2 আপ 1 ডাউন এইভাবে আমাদের এই সুতাগুলো চলতে থাকবে। এরপরে আমরা গ্রাউন্ড 2 জাস্ট এটারই ইনভার্স সম্পর্ক, অর্থাৎ আগেটা যেখানে আপ ছিল 2 আপ ছিল এখানে সেটা 2 ডাউন হবে। একইভাবে আমাদের পাইল ফেস যে সুতাটা এটা হচ্ছে 1 আপ 1 ডাউন, এবার 2 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন। তো দেখো এখানে 1 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন 2 আপ 1 ডাউন এভাবে চলতে থাকবে। এবং পাইলের যে ব্যাকের যে পাইল সুতাটা এটা আমাদের হবে জাস্ট এই ফেসের পাইলের উল্টা, অর্থাৎ 1 ডাউন 1 আপ। জাস্ট আমরা যদি লাল এবং সবুজ সুতাটা তুলনা করি তাহলে দেখো 1 ডাউন 1 আপ, আবার 2 ডাউন 1 আপ 2 ডাউন 1 আপ। সো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার, আশা করি সবাই বুঝতে পারছো। এছাড়াও আমরা যদি একটু খাতায় প্র্যাকটিস করি তাহলে বিষয়গুলো আরো সহজে বুঝে আসবে। যাই হোক, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।